শনিবার রাজধানীতে আলাদা 4টি সেমিনার ও আলোচনা সভায় অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্থানীয় সরকার সংস্কার এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার উপর গুরুত্বারোপ করেছেন সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বাংলাদেশকে বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ, বন ও জলবায়ু খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। আমাদের পরিবেশ ভারসাম্য থাকে, পরিবেশের উন্নয়ন হয় এবং জলবায়ু পরিবর্তনের ফলে যারা ক্ষতিগ্রস্ত সেটা যেন কমিয়ে আনা যায়। অন্যদিকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ব্রিটিশ আমলের আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে এসে দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। ব্রিটিশ আমলের, পাকিস্তান আমলের যে ফর্মালিটিসগুলো ওগুলো এখনো মেনটেন করে করে আমাদের প্রজেক্ট প্রণয়ন করতে হয়, কাজ করতে হয়। এই জায়গাগুলো আমাদেরকে নোটিশে আনতে হবে যাতে শর্ট টাইমে অল্প সময়ের মধ্যে যাতে এগুলো করা যায়। একই দিনে মুক্তিযুদ্ধ ও ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিষয়ক আলোচনা সভায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র মোকাবিলায় দায়িত্ব পালনকারী সেনা সদস্যদের রাষ্ট্রীয় খেতাব প্রদানের বিষয়টি মন্ত্রণালয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। ষড়যন্ত্রকারীদের হাত থেকে পার্বত্য চট্টগ্রামকে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে সুষমামণ্ডিত করবার জন্যে লড়াই করছেন, জীবন দিচ্ছেন, তাদের জন্যেও আমরা যাতে কিছু করি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে। দেশ গঠনে বিভেদ নয়, জাতীয় ঐক্যকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের 1971 সালে ভূমিকা অকপটে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।